আয় 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 2025 জগদ্ধাত্রী পুজো ব্লগ। তো ব্লগটা বড় হতে চলেছে, তো বেশি এখানে ইন্ট্রোডাকশন দিয়ে ভেটাবো না। তোমরা ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আর শুরুতে দেখে নাও আমরা কিভাবে সাজিয়েছি গুছিয়েছি নিজেদের মতন করে। তো আমাদের এখন এখানে টুকটাক ডেকোরেশনের কাজ চলছে, যা দেখতে পাচ্ছ, আর প্যান্ডেলে প্রতিবারের মতন এই পাখাগুলো লাগাচ্ছিলাম। তো আমরা ব্লগটা শুরু করছি এখন ঠাকুর আনতে যাওয়া থেকে। তো যাচ্ছি ঠাকুর আনতে, হাই অ্যান্টিসিপেশন, জোশও হাই আছে, শুধু দেরি হয়ে গেছে। আমরা হেঁটে যাচ্ছি ঠাকুর আনতে, আমাদের অনেক পিছন গায়ে শক্তি জোর বেড়ে যাচ্ছে। একটা অপূর্ব সুন্দর ঠাকুর দেখলাম পটুয়াপাড়ায় তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের নেক্সট ডে, যেদিনকে আমরা ঠাকুরের নিচে বেদিতে সব কাগজপত্র লাগালাম। তারপর মায়ের গয়না গাটি অস্ত্র যা ছিল সব মাকে পরিয়ে দিলাম। গয়নাগুলো পরাতে একটু অসুবিধা হয়, কারণ এত বড় সাজ তো একটু বুঝে শোনা পরাতে হয় যাতে খুলে না যায়। আর যেটা মেঘা পরাচ্ছে সেটা হচ্ছে পায়ের মল, এটা একেবারে নিউ মেঘা কিনেছে ঠাকুরের জন্যে। খুব সুন্দর লাগছিল মাকে এটা পরে। তো অস্ত্রগুলো এবার দিয়ে দেবো। অস্ত্রগুলো খুব ভারী আর খুব ধারালো, মানে সত্যিকারের যুদ্ধ করা যাবে এরকম টাইপের অস্ত্র এগুলো। এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের দিন, আর আমাদের এখানে জোরে প্রস্তুতি চলছে। তো আমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে আর ঠাকুরকে কীরকম দেখতে হয়েছে তার পুরো একটা ডিটেলস ভিডিও তোমরা এখন দেখে নাও আর জানাও কেমন লাগছে।
আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আগের দিন। আমি বেরোচ্ছি এখন ফলের বাজার করতে। তো চলো ফলের বাজারটা করে নিয়ে আসি। উপরে এগুলো সাজানো হয়েছে। কত নেবে? তো ফলের বাজার মোটামুটি শেষ, শুধু শশাটা কেনা বাকি। পিঠে দেখছো সান্তা ক্লসের মতো নিয়ে যাচ্ছি। আপেল, নাশপাতি, কমলা লেবু। কি করছিস? কি কাপড়? এই কি রে? সবাই পাবে এই ছবিগুলো। বাস নাকি? কি চলছে তোমাদের একটু খবর জানা। এটা হচ্ছে আমাদের পুজোর দিনে সকালবেলা। ঢাকি তখন ঢাক বাজাচ্ছিল একদম ভোরবেলা আমাদের এখানে। তখন একটা এক্সপিরিয়েন্সটাই আলাদা রকম লাগে। একটা সূর্যের আলোতে যেটুকু আলো হচ্ছে ওই আলোতেই হয়েছে। আর আমরা তারপরে একটু মহালয়া চালাবো, যেটা জানো প্রত্যেক বছরের মতোই চালাই। শুভ জগদ্ধাত্রী পুজোর সবাইকে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সকাল, যেই দিনটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করি। আর এখন যখন এসে গেছে তখন খুব তাড়াহুড়ো চলছে। অনেকটা আমরা কাজ শেষ হয়ে ওঠেনি, তো সেটার জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। আর চলো আজকে সারা দিনটা আমাদের সাথে তোমরা কাটাও প্রত্যেক বছরের মতনই। তো এখন বাজে কটা জানি না, 8:30। তো এই ঠাকুরকে আমরা মালা পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই চাঁদ মালাটা কিনেছিলাম। কেমন লাগছে বলো? ভালো তো লাগবে অবভিয়াসলি, আরও কত ভালো লাগছে বলো। তো চলো, এখন অনেক কাজ বাকি, এখন বক বক করলে হবে না, তো পরে কথা বলবো। কাল আলপনাটা দেখাতেই ভুলে গেছিলাম, এখন ঢাকাও পড়ে গেছে। তো এখন বাজে 9:20। ঠাকুরমশাই এসে গেছে কিছুক্ষণ আগে, তো উনি এখন ঘর সাজাচ্ছেন। এরপরে পুজো শুরু হবে ফাইনালি। এখনই এসব সাজিয়ে দিচ্ছে। নাম অপবিত্র পবিত্র বা সর্বাঙ্গস্তা গত বিভা যক্ষয়ে সুন্দরীকাক্ষম। ঠিক আছে জেঠিমা, এখন কি রান্না হচ্ছে? এটা দুধ পায়েস হবে ওটা দিয়ে।
এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বিশাল জল বৃষ্টি হলো, যার জন্য রান্না করতেও খুব অসুবিধা হচ্ছিল। ছাদে না তো হাওয়াটা আসছিল, তার জন্য গ্যাস নিভে যাচ্ছিল। এখন বেজে গেছে 2টো আর আমাদের সপ্তমীর পুজো সবে শেষ হয়েছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে আর এখন জোরে বৃষ্টিও পড়ছে। এটা এখন কিসে অষ্টমী? প্রথম বছর এরকম বৃষ্টি হচ্ছে আমাদের পুজোতে, মানে যদিও জানতাম যে সাইকেলওয়ালাটা এসছে। চলো, সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। কি হয়ে গেছে সব? আলুর দম শেষ, খিচুড়ি শেষ, এখন পোলাও বসেছে। ওটা শেষ আইটেম চল। কোন ব্লার তো এখন বাজে 4:10 আর এখন আমাদের শুরু হবে নবমীর পুজো। একদম এবার তো এক্সস্টেড পুরো বোঝা যাচ্ছে। এখন ঘুম হবে। জেঠিমা কিছু বলবে তুমি? বিধ্বস্ত লাগছে? একদমই না, লাগছে না? খুব সুন্দর। তদবিষ্ণু দেবিব চক্ষুরাদতম ইদম বিষ্ণবে, চক্ষুরাদতম ইদম বিষ্ণবে ওং তদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি। নারায়ণী নমস্তুতে। চ্যানেল 10 বাংলা থেকে আমাদের পুজোটা কভার করতে এসেছিলো, তো তোমরা চাইলে গিয়ে ওখানে আমাদের এই ইন্টারভিউটা দেখে নিতে পারো। আমি থাম্বনেলটা অ্যাড করে দিচ্ছি। হ্যালো গাইস, এই আবার পালালে তুই? লজ্জা লাগে না? এটা আমার মামার বাড়ি। প্রত্যেক বছর আমি আসি, আমি বিদেশে থাকি, বিদেশ থেকে আমি শুধু এই অকেশনটা পার্টিসিপেট করতে আমি প্রত্যেক বছর আসি। এখানে ভীষণ এনজয় করি। বলেছে তুই তো তখন আসিস।
আমাদের বাড়ির ডেকোরেশনটা এখনো দেখানো হয়নি, চলো তোমাদের ডেকোরেশনটা পুরোটা একবার লুক দিয়ে দিই। কৃষ্ণাভা, এই হচ্ছে আমাদের ডেকোরেশন, এই হচ্ছে আমাদের বাড়ি। এখানে এরকম উঠে এরকম সাজিয়েছি ডেকোরেশন। হবে না কি রে, আমাকে বাদ দিয়ে খেয়ে নিলি? আচ্ছা কালকে আছে তিনজনকে। এখনো তো খাওয়াই হয়নি আর রিভিউ দিবি কি? ব্লগে দেখা যাবে তোমাদের। এই ফটোগুলো বলা আমার কিন্তু পাঠাস কিন্তু। তো আমাদের জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে, খুব টায়ার্ড আমরা সবাই, মানে এত খাটাখাটনি যায় মনে হচ্ছে এখন শুয়ে পড়লে আর কখন উঠবো তার ঠিক নেই। কালকে উঠতে হবে, দশমী পুজো আছে আমার। আজ দশমী, দশমীর পুজো শুরু হয়ে গেছে 10টা বাজে। তো সেদিকে সন্ধ্যাবেলা আমি নিজের ঠাকুরকে আরতি করলাম, টুকটাক যেরকম আমি ঘরে আরতি করি সেরকমভাবেই। আর তারপরেও ঠাকুর দুদিন ছিল, তো আমরা সবাই মিলে একটু গল্প আড্ডা দিয়ে বেশ সময়টা ভালোই কেটেছিল। রোজই তো আমরা নিজেদের ঘরে বসে থাকি, এই কটা দিন বেশ ঠাকুরের সঙ্গে নাচ গান গল্প দিয়ে ভালোই কেটেছিল। আজকে হচ্ছে রোববার, আজকে আমাদের ঠাকুর বিসর্জন চলে যাবে, মানে বড় গঙ্গায় চলে বাবুঘাটে। তো তার আগে আমরা সব পরিষ্কার করলাম, এগুলো যা যা ছিল দেখতেই পাচ্ছি, পুজোর সময় যা ছিল আর আজকে যা ছিল অনেকটা ডিফারেন্স লাগবে। তো ঠাকুরকে আমরা এরকম মালা দিয়ে হাতে চুড়ি করে দিয়েছি, 4টে হাতে 4টে। আর এবারে মালাটা তো ভীষণ মোটাসোটা ছিল, যেটা ঠাকুরটাকে আরও ভারী করে দিয়েছিল, কিন্তু খুব সুন্দর মালাটা। আর ঠাকুরের 4টে হাতে পদ্ম ফুল দিয়ে দিয়েছিলাম আমরা। গুড ইভিনিং, আজকে হচ্ছে রবিবারের সন্ধ্যাবেলা, মাকে সাজিয়ে দিয়েছি, দেখিয়ে দিই এরকম সাজানো হয়েছে। ঢাকুয়ে চলে এসছে বাজাতে, এক্ষুনি বরণ শুরু হয়ে যাবে। Anything to say? না মানে আমি একটু ডিস্ট্রাক্টেড রাখার চেষ্টা করছি নিজেকে। আমি কিছু শুনতে পাচ্ছি না।
আস্তে সাউন্ড রেখে আবার হবে বছর বছর আবার হবে। শেষ করো না। মিষ্টি খেয়ে যা। আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে। মা আমার আর দাদার একটা আদরে বলে ভালো হয়। এবারে আমাদের জগদ্ধাত্রী পুজোর ব্লগ এখানে শেষ হলো। সবাই খুব মজা করেছি। দেখবেন ব্লগে। নেক্সট বছর আবার হবে।